ও আমাকে বলছে গুয়া মাছ। ও একটা গল্প তো করা হয়নি, গল্পটা হচ্ছে খুবই হাসির একটা গল্প দাদা। আমার অফিসে একটা ছোট ভাই আছে, তো দুপুরে লাঞ্চ করব, খিদে লেগেছে। ওকে জিজ্ঞেস করলাম যে আজকে কি দিয়ে ভাত দিয়েছে রে? ও আমাকে বলছে গুয়া মাছ। আমি আবার জিজ্ঞেস করছি কি মাছ? আমি ভেবেছি এরকম কোনো মাছ হতে পারে, ওদের গ্রামের দিকে এরকম বলে গুয়া মাছ। আমি বলি কি বলছিস তুই গুয়া মাছ? আমি পরে বুঝতে পেরেছি আমাদের ওই দিনে গুড়া মাছ দেয়, গুড়া গুড়া যে মাছটা, মানে ছোট মাছ যাকে বলে আর কি, কাচকি মাছ। আমি বলছি আবার বল কি বললি? গুয়া মাছ। 4 বার জিজ্ঞেস করেছি, 4 বারই বলেছে গুয়া মাছ। বিষয়টা হলো কেন বলেছে গুয়া মাছ, ও র ভালো করে উচ্চারণ করতে পারে না। তাহলে তুই যখন র উচ্চারণ করতে পারিস না, তুই তাহলে বল যে ছোট মাছ দিয়েছে আজকে। ছোট মাছ দিয়েছে বললেই তো আমি বুঝতে পারি যে না ঠিক আছে ছোট মাছ দিয়েছে। ও যখন গুয়া মাছ বলেছে আমি তো কনফিউজড হয়ে গেছি। তো দাদা পরিশেষে আমরা কী শিখলাম? যারা র ভালো করে বলতে পারেন না তারা দয়া করে মানুষের মধ্যে গুড়া মাছটা উচ্চারণ করতে যাবেন না, গেলেই কিন্তু একটা মারা খেয়ে যাবেন। বলছে কি গুয়া মাছ। আমি তো হাসতে হাসতে নেই, পরে একটু জিয়ান স্যারকে গিয়ে একটু গল্প করলাম, তার হাসতে হাসতে তো পেটে খিল লেগে গেছে এই কথা শুনে। আমি কি বলবো, গুয়া মাছ নাকি কোনো মাছের নাম বললো।